আপনি আসলে জানেন যে ছাত্র দল হচ্ছে আমাদের বন্ধু প্রতিম সংগঠন। আমরা একসাথে দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় জুড়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করেছি। আমাদের শেষ হওয়ার তো কোনো সম্ভবত দীর্ঘদিন ধরে এইভাবেই আছে, এইভাবেই সামনে থাকবে এটা আমরা আশা করি। আর দ্বিতীয় যে ব্যাপার সেটা হলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের ব্যাপারে কেউ একজন এলোমেলো কথা ছড়াচ্ছে ফেসবুকে এবং এই কেন্দ্রিক উনি ভিডিও করেছেন। আমার কাছে মনে হয় এই ধরনের অপপ্রচার যেই করুক না কেন, মানে যে বা যারাই করুক না কেন, এর বিরুদ্ধে ওনার আইনি ব্যবস্থা নেওয়াটা ওনার অধিকার এবং এক্ষেত্রে গভর্নমেন্ট সরকার, আমি আশা করবো যে সরকার এক্ষেত্রে ওনার এই আইনানুগ ব্যবস্থার সহযোগিতা করবেন। এবং আমাদের দিক থেকেও আমরা মানে স্ট্রংলি এটা বিশ্বাস করি যে একটা আইনের শাসন থাকলে এই ধরনের কখনোই কেউ কারোর ব্যাপারে কোনো মিথ্যাচার বা কারোর ব্যাপারে কোনো ধরনের অপপ্রচার চালানোর সাহস কেউ করবে না। এরা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই আর কি, কারো ক্ষেত্রে এইভাবে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা উচিত না, এটা আমরা বিশ্বাস করি। এবং এটা সামনের দিনগুলোতে আমরা আশা করবো রাজনৈতিক যে কোনো নেতৃবৃন্দের ব্যাপারে যে এরকম যে প্রপাগান্ডা চালানো, এটা একটা ফেসিবাদী আচরণ এবং এই আচরণটা সামনে কখনো থাকবে না, এটা আমরা আশা করি। এটা ছাত্র দলের নেতৃত্বস্থানে ব্যক্তিগতভাবে যেগুলো হচ্ছে এগুলো ফেসিবাদী আচরণের একটা অন্যতম অংশ। যেভাবে যে যারাই করুক না কেন, সম্ভবত এটা আমি যদি ভুল না করি, এটা মানে ফেসিবাদী আচরণের যে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস বাংলাদেশে হচ্ছে, এটার একটা সিমটম আমরা লক্ষ্য করছি আর কি। আশা করি উত্তর পেয়েছেন।